আমি আজকে পেঁয়াজ দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। 250 গ্রাম আমি ছোট সাইজের গোটা পেঁয়াজ নিয়েছি। সবগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। পেঁয়াজটাকে আমি কিভাবে কাটবো দেখো বন্ধুরা। আমি পিছন পাশটা জয়েন্ট রেখে কেটে নেব, আর সামনের দিকটা পেঁয়াজের হাফ পর্যন্ত কাটব। 4 ভাগ করে কেটে নেব, যাতে পেঁয়াজটা রান্নার সময় খুলে না যায়, সেভাবেই কাটব। কয়েকটা কারি পাতা আমি ধুয়ে নিয়েছি। কারি পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। একটু তেঁতুল আমি ধুয়ে নিয়েছি। 1 কাপ মতো জল দিয়ে ভিজিয়ে রাখব, যাতে তেঁতুলটা ভালোভাবে গলে যায়। বেশি মশলার প্রয়োজন হবে না, কয়েকটা হলেই হবে। আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি। 1 টুকরো আদা নিয়েছি কুচি করে। একটা বাটিতে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। 1 চামচ লবণ দেব, আর জলে গুলিয়ে রাখতে হবে। জলে গুলিয়ে রাখলে মশলা জ্বলে যাওয়ার ভয় থাকবে না, কালারটাও ভালো হবে। কড়াইতে সর্ষের তেল দেব, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। তেলটা গরম হলে পেঁয়াজ ভেজে নিতে হবে, বেশি ভাজতে হবে না। 40% ভাজা হলেই হবে। পেঁয়াজ ভাজা হলে তুলে নামিয়ে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে রাখবো পেঁয়াজটাকে। ওই তেলে আমি জিরা, সামান্য কালো জিরা আর কিছু মৌরি ফোড়ন দেব। আদা কুচি দেব, একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। কয়েকটা কারি পাতা দেব, নেড়ে নেব। আর জলে গুলিয়ে রাখা মশলাটাও দিয়ে দেব। সামান্য একটু হিং দেব। হিংটা আমি পরে দিয়েছি, যাতে হিংটা গন্ধটা ভালো থাকে এবং পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। হিং দিলে সুন্দর একটা গন্ধই বেরোবে, টেস্টিকর হবে। এখন আমি তেঁতুল গোলা জল দেব। 1 কাপ মতো মিশিয়ে নিতে হবে। আর এখন আমি ভাজা পেঁয়াজটা দিয়ে সামান্য নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না করব। ঢাকনা তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, গ্রেভিটা শুকিয়ে এসেছে। কিছু আমি ধনেপাতা দিয়ে দেব, আর একটু টেস্ট আনার জন্য আমি সামান্য পরিমাণে লাল চিনি দিয়ে দেব। পেঁয়াজটা দেখো বন্ধুরা গলে গেছে। গরমের সময় এভাবে তেঁতুল দিয়ে পেঁয়াজ রান্না করে সপ্তাহে 1 দিন খেলে শরীরে লু লাগার ভয় থাকবে না, শরীর গরম লাগবে না, ঠান্ডা থাকবে শরীর, খেতেও অসাধারণ লাগবে। মিশিয়ে নেব ভালোভাবে। এখন পেঁয়াজটা ঠান্ডা হলে নামিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে টক টক ভাব, আর পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। জিভে জল আনার মতোই রেসিপি। আমি এখন নামিয়ে নেব, ধনেপাতা দিয়ে সাজিয়ে দেব।
রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করো। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।